ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, সাথে থেকো। তো বন্ধুরা, তোমার দাদা আজকে সকালে বাজারে গেছিল, বাজারে দেখতে পেয়েছে তাল, পাকা তাল কিনে নিয়ে চলে এসেছে বাড়িতে। তো আমাদের বাড়িতে এই বছর প্রথম তাল এসেছে, তো তালের কিছু একটা হবে, দেখা যাক। তো তালটা যেহেতু নিয়ে এসছে, নরম এখন দপদপ করছে, পুরো পাকা। তো তা এরকম ভাবে রাখলে তো থাকবে না, তাই ভাবলাম তালটা ভেঙে পাখি বের করে নি। তো তোমাদের সাথে ভাবলাম সেটাই শেয়ার করি। তো চলো তালটা ভেঙে নি, তো তালটা ফাটিয়ে নি। তালটা এত নরম, এত সুন্দর গন্ধ, তালের তো দারুণ গন্ধ। তালের এত গন্ধ হয়, পাকা কাঁঠাল আর তাল এই দুটোর এত গন্ধ হয় যে বলার না, চারিদিকে ছড়িয়ে যায় গন্ধ। আর আমি থালা টালা নিয়ে পুরো রেডি হয়ে চলে এসেছি ছাদে তালটা ছাড়াবো বলে। তাল ছাড়ালে তো প্রচুর মাছি হয়, সেই কারণেই ছাদে এসেছি নিয়ে। তালটা ছাড়িয়ে নি, মিষ্টি না তেতো দেখা যাবে। তো বন্ধুরা, আমি তো তালের পুরো খোলাটা ছাড়িয়ে নিলাম। এই যে 3টে আঁটি মনে হচ্ছে রেখে, মনে হচ্ছে না 3টেই আঁটি আছে। একটু জল দিয়ে দিই, আর জল দিলে একটু পাখিগুলো বেরোতে সুবিধা হবে। আর তালটা তো কালো ছিল, ভালোই দেখেই মনে হচ্ছিল যে তালটা মিষ্টি হবে। তাহলে যদিও খেয়ে দেখিনি। আমরা ছোটবেলা করতাম, আমার ঠাম্মি এরকম করতো, তাল ছাড়াতে বসতো আর আমরা পাশে বসতাম, আর আমার ঠাম্মি এই যে এইগুলোকে বের করে দিত খেতে। আর এখন সেই কথাটা মনে হলো হঠাৎ করে, তো আমি একটু খেয়ে নি, তাহলে মিষ্টি কি তেতো বুঝতে পারবো। দারুণ মিষ্টি আছে, একটুও তেতো নেই, আর পাখি পুরো ভরপুর। তো আমার তো প্রায় 2টো আঁটি হয়েই গেল। এই যে অনেকটা পাখি বেরিয়েছে। তো আমি করছি এর মধ্যে, কিন্তু এগুলো কাঠের চুবড়ি হয়, যেগুলো কাঠের চুবড়ির মধ্যে করলেই ভালো হয়। তো কাঠের চুবড়ি তো আমাদের নেই, তার জন্য এর মধ্যেই করছি। এর মধ্যেও ভালো হয়েছে, ভালো হচ্ছে। এই যে এতটা পাখি বেরিয়ে গেছে। তো প্রচুর ছোটবেলার কথা মনে হচ্ছে, ছোটবেলায় এই ছোবড়াগুলো প্রচুর খেতাম আমরা। তো আজকেও খেলাম 2টো, জন্য রাখবো 2টো বানিয়ে, খাবে, ও খেতে ভালোবাসে তালের জিনিস খেতে। আমি তো খুবই পছন্দ করি, আর তিতলিও খুব পছন্দ করে তালের জিনিস খেতে। তোমার দাদা পছন্দ করে, অতটা পছন্দ করে না, মোটামুটি খায়, একটু খায়, পছন্দ করে না খুব একটা। তো দেখি আজকে বাড়িতে কি বানানো যায় তালের জিনিস, তালের পাখি দিয়ে। কিছু একটা হবেই নিশ্চয়ই, আশা করছি। চলো তালটা করে নি। তালের গন্ধ তো লুকিয়ে রাখা যায় না বন্ধুরা, সবার আগে গন্ধ পায় এই মাছিগুলো। দেখতে পাচ্ছ কত মাছি এসে জড়ো হয়েছে, কত মাছি এসে গেছে। সবার আগে গন্ধ পায় ওই মাছিগুলো, তারপর সে পাশে সবাই গন্ধ পেয়ে যায়। তালের গন্ধ একদম লুকিয়ে রাখা যায় না। তো আমার তো প্রায় 3টে আঁটি পাখি বের করা প্রায় কমপ্লিট। আজকে দেখলাম এটাতে বেশ ভালো হলো, আমার পুরো হাতটা ব্যথা হয়ে গেল। এক থালা পাখি বেরিয়েছে, লাল লাল না হলুদ হলুদ। এই যে সাথে খুদের সদস্য চলে এসেছে, চকলেট নিয়ে 2টো চকলেট। ঘুমাচ্ছিলাম না, দিদা আমাকে ডাকছিল, আমি উঠেছি। দেখো আমার তো পুরো তালে পাখিটা বের করা হয়ে গেছে, পুরো এক থালা হয়েছে। কি ভালো লাগছে এটা দেখতে, দারুণ লাগছে দেখতে, পুরো থালাটা ভর্তি হয়ে গেছে। এই আঁটিগুলো হয়তো এখনো আছে, আমার হাতটা এত ব্যথা হচ্ছে, দূর আমি আর পাচ্ছি না। এই অনেক, এটাতেই কোনো জিনিস বানানো হলে বানানো হোক, দেখা যাক। এখন তাহলে এইগুলো আমরা চেবো। আমি আর তুই খাবি? ও বলছে ও চকলেট খাচ্ছে, তো চকলেটটা খেয়ে নি তারপর খাবে।
তো এগুলো এখন ওগুলো বলে লুটি বলে, তালের লুটি। লুটি 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 রুটি লুটি নয়, লুটি। রুটি হলে হলো তো। হ্যাঁ আমি তালের শাঁসের সেই রুটিও শুনেছি। হ্যাঁ, তালের রুটি হয় তো, খেতে খুব টেস্টি, একবার বানিয়েছিলে একবার। হ্যাঁ ভালো লাগে খেতে, ভালো লাগে। যাবি ছোট্ট করে একটা বানিয়ে দেবো, আর আগে আমি খাই। হ্যাঁ দারুণ টেস্টি। দিদি খেতে না, ওকে সব থেকে লাস্টে দেওয়া হবে, ওকে দেওয়াই হবে না, একদম দেওয়া হবে না। এই যে একটা ছোট্ট লুটি বানিয়েছি এটা এর জন্য। আর এটাকে বন্ধুরা তোমাদের বলেছিলাম কিছু একটা হবে, তো এখন হবে তাল ফুলুরি। এই যে এখানে ব্যাটারটা আমার রেডি, আর এই যে কড়াই অলরেডি দিয়েও দিয়েছি। এখানে আছে ময়দা, আছে একটু চালের গুঁড়ো, নারকেল কুড়িয়েছি, নারকেল কোড়ানোটা দেখানো হয়নি। নারকেল কুড়িয়েছি আর চিনি যেমন দেওয়া হয় স্বাদ মতো, নুন দিয়ে মাখিয়েছি। আর এই যে এখানে আমার কড়াতে দিয়েও দিয়েছি অলরেডি, এখনো হয়নি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তারপরেই দিয়েছি, একটু পরে উল্টোবো। তো তালের বড়া খেতে, তালের ফুলুরি, বড়া না, তালের ফুলুরি খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। দেখো মা সুন্দর করে গোল গোল করে দিয়েছে কড়াতে, আমি দিচ্ছিলাম লম্বা লম্বা হয়ে যাচ্ছিল, ওই জন্য অবশেষে মাকে ডাকা হলো, মাই দিয়েছে, বেশ লাল লাল করে সুন্দর করে ভাজছে। বলুন লাল লাল করে ভাজছেন? লাল লাল করে ভাজতে হবে না, নইলে ভেতরে নরম রয়ে যাবে। ভালো করে মচমচে করে ভাজতে হবে। ছান্তাটা কোথায় রাখলাম, এবার তোলার সময় হয়ে গেছে, এবার উঠাবো, আবার দেব। এই দেখো তাল ফুলুরি পুরো কমপ্লিট, লাল লাল করে কড়া কড়া করে ভেজেছি। দেখো খড়মড় খড়মড় করে আওয়াজ দিচ্ছে পুরো, ঠিক আছে আওয়াজটা। আর তোমাদের দাদা বাড়িতে চলে এসছে, বাড়ি চলে এসছে ডিউটি থেকে। তোমাদের দাদা তো পছন্দ করে না, তোমাদের আগেই বলেছি, তো তবুও তোমাদের দাদাকে দেবো একটুখানি, কি বলে কেমন টেস্ট হয়েছে দেখি। দেখো তোমাদের দাদা ফ্রেশ হয়ে চলে এসেছে, আর সাথে সাথে আমি বাটি ধরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কাছ থেকে এসে এই যে তাল ফুলুরি দিয়েছি, এই বছর প্রথম, এই বছরের প্রথম তাল ফুলুরি। আমার তো ফেভারিট নয়, তবু খাই, তবু 3-4টে কারো সবকিছু জিনিস সব খেতে হয়, একটু সবকিছুই খেতে হয়। ভালো হয়েছে, নারকেল ফারকেল দিয়েছিলে? নারকেল দেওয়া আছে। সেই দিকে দেখো কি অবস্থা। আর এই যে এখানে দেখো কি হচ্ছে, এটা ফেসিয়াল করছে তার গেরিয়ে, ফেসিয়াল হচ্ছে। ফেস প্যাক, ফেস প্যাক ওদিকে দেখি তো বন্ধু। দু বোনে মিলে এখানে কি ফেসিয়াল চলছে। তিতলি তো পরীক্ষা শেষ হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ তিতলি একদিনে দুটো করে হয়ে শেষ। তো চলো খেয়ে নাও, কেমন হয়েছে। এই যে তোমাদের দিদি আর তিতলি তো খাওয়া হয়ে গেছে অলরেডি, যেমন মেরে দিয়েছি। বন্ধুরা কে কে তাল ফুলুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। এই সময় তো তালের সিজন। আমার শ্বশুর বাড়িতে বন্ধুরা প্রচুর তাল পাওয়া যায় বন্ধুরা, এখানে আমাদের কিনে খেতে হয়, ওখানে গাছ। আজকে ক টাকায় এনেছো? 50 টাকায়। আজকে 50 টাকা দিয়ে তালটা কিনে এনেছে বাজার থেকে সকালে। প্রচুর আমার শ্বশুর বাড়ির দিকে প্রচুর তাল, প্রত্যেকের ঘরে গাছ আছে, ধুমধাম করে পড়ে, কেউ সেরকম খায় না, লাস্টে গরুকে দিয়ে দেয়। আর আমাদের এখানে তাল কিনে এনে খেতে হয় ভাবে। তুমি খেলো। তারপরে খেয়ে দেখলাম ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে না? আমার তো বাটি শেষ হয়ে গেল বন্ধুরা, দেখো আমার রয়েছে, আমার তো খুব ভালো লাগে। রাত্রেবেলা কি হবে তাহলে? রাত্রেবেলা আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত, দেখা যাক কি হয়, ভাতই হবে, এখনো ঠিক হয়নি কি হবে। ঘড়ি কাঁটা কটা বাজে? 9টা বেজে গেল। দেখো বন্ধুরা তালের ফুলুরি খেয়ে রাত্রে আবার তোমাদের দাদা আমাকে বলা নেই কিছু নেই, এটা ব্যাগে ছিল আমার মনে নেই, এখন নাই। রুমালি রুটি নিয়ে এসছে, আবার এই নান আর নান এখনো ফ্রিজে 1 গাদা রাখা আছে। খেতে পারবো না বলে এত গরম করিনি। তোমার দাদা তো এইসব খাবে না, ও ভাতই খাবে, আর আমি আর তিতলি খাবো বলে এইটুখানি নিয়েছি, তাই রুটি খেতে পারবো না এত মনে হচ্ছে। রুমালি রুটি, আরে আমাকে আমি নিয়ে এসেছিলাম, ব্যাগেই রয়ে গেছে বন্ধুরা, আমার একদম মনে নেই এদেরকে দেওয়ার জন্য। আর এইদিকে দেখো সাথে আলুর দমটা বানিয়েছি, দেখো বন্ধুরা। এই আলুর দমটা তোমাদের দাদাই খুব ভালো বানায়, তাই জন্য ওকে দিয়েই বানান করিয়েছি আজকে। আলুর দম দেখেছো? আলুর দম দেখলে তোমার মাংস ফেলে খাবে, এরকম আলুর দম লাল লাল পুরো।
আর এই যে এখানে আবার একটা ডিম ভাজা, এটা তোমাদের দাদার ভাত খাবে তো তার জন্য। ভাত হয়েছে ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, সকালের একটা তরকারি আছে ডাঁটা আলুর তরকারি, তিল্লি খেতে বসে গেছে। আর আমিও বসে গেছি, তোমাদের দাদা বলছে এখন পরে খাবে, মানে এগুলো গরম করেছি যেহেতু খেয়ে নিই। এখন 10:30 বাজে। আমি তালফুরুলি খেয়েছি তো একবার, নয় অন্যদিন খাই না, আজকে খেয়েছি তো পেটটা যেন ভরা লাগছে। তো বন্ধুরা রাতের ডিনার তো এটা হয়ে গেল কমপ্লিট, আমরা ডিনারটা করে নিই, তোমরাও করে নাও, রাতের ডিনারটা করে নাও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা টাটা বন্ধুরা।